আমাকে মার দিবে, চলো তোমাকে বসে না। শোনো, এখানে বসে খেলে না যে রিলস করবো বা রিলসটা সবাইকে ঘুরে ঘুরে দেখাই। গাইস চলে আসলাম পানিতে, তোমার না এই যে হ্যাপি ফ্রেন্ড, উনি এখন অ্যাড্রেসটা বলবে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। যাও তুমি প্লে করো সবার সাথে, রায়ান প্লে করো, আসো কি দেখবা, চলো আসো সামনে যাই, দেখি কি আছে। এই যে এলিফ্যান্ট দেখেছো, এই হচ্ছে এলিফ্যান্ট দেখেছো, কথা বলে এলিফ্যান্ট, কথা বলে, হাই বলে দাও এলিফ্যান্টকে, হাই বলে দাও। চলো এখানে এই যে হাই, চলে যাই রায়ান, ওদের ডিস্টার্ব হচ্ছে। চলো চলো আমরা সামনে যাই, আসো। এই যে জিব্রা, ওয়াও, চলো জিব্রা দেখতে যাই। তো দেখেছো রায়ান কতটা এনজয় করছে, এটাই চেয়েছি মেনলি, আমরা তো এনজয় করতে পেরেছি। দেন মেন তো হচ্ছে বাচ্চাদের, যে বাচ্চাদেরকে এরকম একটা প্লেসে নিয়ে আসলে তাদের জন্য অনেক ভালো হয়, যেমন এত ভালো একটা অক্সিজেন পাচ্ছি এখানে, তো এটাই হচ্ছে মেন। জিরাফ কি এটা বাবা, বেবি এটা কি? জিরাফ, জিরাফ, ও এখানে যাবে, এটা কি বেবি বলো তো? রায়ানকে আমি কি বলবো, সে আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে যে এখানে এটা আছে, এখানে ওইটা রয়েছে, সেই আমাকে দেখাচ্ছে। রায়ান কোথায় যাচ্ছ তুমি, সবাইকে ডিস্টার্ব করো কেন? এই যে ভয় তো পাচ্ছেই না, কোথায় যাচ্ছ বেবি? রায়ান তো এখানে এসে পুরোই মজা রায়ানের, সে একাই রাজা, যে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ বেবি, চলে আসো, নো কাম। ও বাবা, মার দেবো, আমাকে মার দিবে, চলো তোমাকে মার দিই। সে প্রয়োজনে আমাকে মার দিবে, বাট সে যাবে না। আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করতেছে না। শোনো, এখানে বসে খেলে মজা লাগতো, বেশি ভালো লাগতো। এখানে মানে চা কফিও পাওয়া যায় না, যে এখানে বসে খাবো, না হলে আমি সত্যি সত্যি এখানে বসে আমি চা কফি খেয়ে তারপরে বাসা যেতাম, বাট আফসোস যে এখানে নাই। তো যাই হোক, চলো আমরা বাকি এনজয়গুলো নিয়ে দেখি কি কি আছে এখানে। মেনলি আসা হয়েছে রায়ানের জন্য, যে রায়ান যে এনজয়টা নিতে পারে। যেমন দেখো এই টাইপের অ্যানিমেলস রয়েছে, আরও অনেক টাইপের অ্যানিমেলস রয়েছে, সেগুলি তো তোমরা অবশ্যই দেখতে পারবা। তো এখানে মেনলি আসা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ রায়ান কিভাবে এনজয় করছে, আমার এটাই প্রয়োজন ছিল। দেন আমরা তো এনজয় নিয়েছি, আমরা যে এত একটা সুন্দর একটা প্লেস আমরা খেতে পেরেছি, সেটা তো অবশ্যই ভালো লেগেছে। চলো আর কি দেখাই তোমাদেরকে, আর কি দেখাতে পারবো। দেন এখানে সবাই এসে খুব সুন্দর, জি বেবি এলিফ্যান্ট দেখবো, জি মামা এলিফ্যান্ট। তো দেখেছো, এটাই চেয়েছি যে রায়ান যে এখানে এসে, তো দেখতে পেরেছো রায়ান কতটা হ্যাপি হয়েছে, সে নিজে থেকে সবকিছু দেখাচ্ছে, দেন অনেক কিছু শিখেছে নতুন নতুন। তো এটাই বাচ্চাদেরকে নতুন নতুন জায়গায় নিয়ে আসলে বাচ্চাদের অনেকটা জ্ঞান ডেভেলপমেন্ট হয়। চলে আসো রায়ান, এখানে চলে আসো বেবি, এটা কি? আসো আসো, কি দেখবে তুমি? আসো, কোথায় আসবো, কি দেবে? না এগুলো খোলা যাবে না, এগুলো ওপেন করা যাবে না, এগুলো তোমাকে বেবি এইভাবেই দেখতে হবে। আসো তো, এখানে কি রয়েছে এখানে দেখি। রায়ান দেখো, ফিশ হা করে আছে, বেবিটা কি? দেখো দেখো, এখানে বেবি নিয়ে শুয়ে আছে, বসে আছে, দেখছো বেবি নিয়ে বসে আছে। দেন দেখি তো এইটা কি, এটা দেখো রায়ান, এটা দেখো, দেখেছো কি করছে, কি করছে? আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই জিনিসটা দেখো, মা কিভাবে তার বেবিকে খাওয়াচ্ছে, এই দৃশ্যটা আমার কাছে বেশি ভালো লেগেছে। দেখো অনেক কিউট, মাশাআল্লাহ, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। চলো রায়ান চলো, চলো কিউট, চলো আমরা এখানে যাই, এখানে বাবা, এখানে বাতাসা, চলো আমরা, চলো এখানে চলে যাই। আসো আমরা দেখি তো আরো কি রয়েছে। লায়ন কোথায়, লায়ন? জি পাখি দেখবে, চলো দেখি তো পাখি কোথায়, কোথায় পাখি? ও এখানে পাখি, দেখেছো কত পাখি, কত পাখি রয়েছে দেখছো, পাখি কি বলে? আসো আসো দেখি তো, কি নিয়ে এসো রায়ান, কি নিয়েছো বেবি? রায়ান কি নিয়েছো, এখানে আসো, কি নিয়েছো? চিপস নিয়েছো, চিপস নিয়েছো? রায়ানকে ওপেন করে দাও, ওপেন করে দাও। রায়ানের বাবাকে বললাম যে রায়ানকে দেখো কিছু পাও কিনা, তাকে চিপস বা কিছু দিয়ে বসাও, কারণ চতুর্দিকে পানি রয়েছে, সে ভয়েও আমার কাজ করছে যে সে পড়ে যে নাই, তোমরা দেখতেই পাচ্ছ সে কতটা দুষ্টামি করছে। তো রায়ানের জন্য না ছবি ক্লিক করতে পারছি, না কিছু রিলস করতে পারছি,
কিছুই পারছি না, ভিডিওটা পারছি কমপ্লিট করতে। তো রায়নকে বসালাম আর রায়নের পাপাকে বললাম যে রায়নকে নিয়ে তুমি একটু বসো, আমি একটু প্লেসটা সবাইকে ঘুরে ঘুরে দেখাই। তো দেখো প্লেসটা কতটাই সুন্দর, এখানে বসে ছবি টবি ক্লিক করার জন্য। এখানে মেন হচ্ছে যারা তোমরা একটু সময় কাটাতে চাও, একটু ভালো আবহাওয়ার মধ্যে সময় কাটাতে চাও বা একটু রিল্যাক্স ফিল নিতে চাও, তাদের জন্য বেটার। দেন বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারো বিকাল টাইম। তেমন রাইটার এখানে নাই আর তেমন খাবারও তো আমি নাই, যেহেতু বলেছি জাস্ট ছবি টবি ক্লিক করার জন্য। দেখো বাট অসম্ভব সুন্দর জায়গা, আমি তো বলবো মাশাআল্লাহ। প্লেসটা আমার কাছে এত ভালো লেগেছে, প্লেসটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো এখানে দেখো রায়ান বসে পড়েছে রায়ানের বাবার সাথে। রায়ানকে বসালাম, কে রায়ানকে তুমি রাখো, আমি প্লেসটা সবাইকে দেখাই। তো প্লেসটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেকটাই ভালো লেগেছে। তো এখানে অনেক কিছু রয়েছে দেখার মতন, অনেক কিছু আছে, তোমরা চাইলে আসতে পারো। যারা গাজীপুরের মধ্যে আছো, দেন যারা কলেজ গেট, তো তোমাদের জন্য অনেক ইজি হবে, এখানে এসে তোমরা সময় কাটাতে পারো। বাট একটা জিনিসই খেয়াল রাখতে হবে, বৃষ্টির জিনিসটা সেটা মাথায় রাখতে হবে। এখানে যদি বৃষ্টির দিন আসো বা মেঘলা মেঘলা দিন হয়, তো ওই দিনে এসে তোমরা তেমন মজা পাবে না। আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে। তো চলো কিছু দেখাই তোমাদেরকে। অসম্ভব সুন্দর একটি জায়গা। আচ্ছা, এইখানের মেন যে আকর্ষণ, যেটা সব থেকে বেশি ভালো, সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি এক নজর। এই যে দেখো ভিউটা, এইটা দেখে তো কারোই মন মানবে না, দেখতে পারছো এটা মেবি নদী। জিজ্ঞাসা করো তো রাবু, এটা নদী না পুকুর? পুকুর এটা। ও আচ্ছা, এটা হচ্ছে পুকুর। তো এই জায়গাটা হচ্ছে এখানের মেন। এখানে এসে তোমরা অনেক এনজয় করতে পারবা। দেন এখানে বসারও জায়গা রয়েছে, দেন বসে ছবি টবি অনেক ক্লিক করতে পারবা। তো তোমরা চাইলে অনেক সময় ধরে এখানে থাকতে পারবা। মাত্র টিকিট প্রাইস রয়েছে 40 টাকা, আগে 30 টাকা ছিল, এখন হয়ে গিয়েছে 40 টাকা, মাত্র 10 টাকা বাড়িয়েছে। তো রিজনেবল প্রাইসে আমি তো বলবো বেস্ট একটি জায়গা রয়েছে এখানে। তোমরা অবশ্যই এখানে আসবা, একবার হলে আসবা। আর যারা চৌরাস্তা থেকে আসতে চাও, দেন কলেজ গেট থেকে আসতে চাও, আমি অবশ্যই তোমাদেরকে অ্যাড্রেসটা প্রপারভাবে ভিডিও লাস্টে আমি বলে দিব, বা আমার ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কে আমি দিয়ে দিব। আবারও দেখাই, আমার তো যেতে ইচ্ছা করছে না, এতটা ভালো লাগছে। তো দেখতেই পারছো মেঘলা মেঘলা ভাব, দেন সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরও যেতে ভালো লাগছে না। তো এই যে বলেছিলাম না যে এখানে পিকচার তোলার মতন অনেক প্লেস রয়েছে। তো দেখো নিচে নামারও অনেক সুবিধা রয়েছে, তোমরা চাইলে একদম পানিটা কাছ থেকে গিয়ে টাচ করে আসতে পারো। চলো দেখাই, কাছে চলে যাই, আমি তোমাদেরকে পানিটা টাচ করে দেখাই। এত ভয় তো লাগতেছে, যাবো কি যাবো না বুঝতেই পারছি না, ভয় লাগতেছে। যাই, নেমে যাই, তোমাদেরকে কাছ থেকে পানিটা দেখাই, কাছে চলে যাই। অনেক একদম মনে হচ্ছে যে আমি পাহাড় চড়ছি বা পাহাড় থেকে নিচে নামছি, এরকম লাগছে আমার কাছে। আবার ভয় লাগতেছে। এই তো দেখো পানির একদম কাছে চলে আসলাম। আমার তো ভয় লাগতেছে, কারণ আমি আবার সাঁতার পারি না। ওই গাইস চলে আসলাম পানিতে, তোমাদের জন্য পানিতে নিয়ে গেছি। একদমই ভয় কাজ করছে না। রায়ান তো প্রচুর কান্না করছে, মানে সেও আসবে, বাট রায়ানকে তো এখানে আনা যাবে না। দেখো তো পানি এখানে, এই যে দেখো পানি, এই যে দেখো পানি। রায়ান খুব কান্না করছে এখানে আসার জন্য, বাট রায়ানকে তো এখানে নিয়ে আসা যাবে না। আমারই খুব ভয় কাজ করছে, মনে হচ্ছে যে আমার পাও কেউ নিয়ে যাবে, এরকম ভয় কাজ করছে। না চলে যেতে হবে, রায়ান অনেকটা কান্না করছে। চলো চলো হাবিবা চলে যাই, বেশিক্ষণ থাকা যাবে না, রায়ান অনেক কান্না করছে। চলো উঠো। বাবা ভয় করে যে তুই বলি যে ভয় কাজ করে না। এই যে হাবিবা, তোমাদের জন্য রিস্কটা নিলাম, তোমাদেরকে কাছ থেকে দেখাই। দেন আমার আরেকটা ভয় কাজ করতেছে, যদি ফোন পড়ে যায়। না বাবা এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আমি তো চলে যাচ্ছি, বেশিক্ষণ থাকা যাবে না। একদম দেখো মনে হচ্ছে যে পাহাড় চড়ে চড়ে আমি নিচে আসলাম, দেন উপরে যাচ্ছি। ও বাবা ধর, কি নিয়ে আসো রায়ান? কি নিয়ে আসছো তুমি? রায়ানের কাছে এতটা আনন্দ লাগছে, একটু পরপর গিয়ে সে চিপস জুস এটা সেটা নিয়ে আসছে। আর যে বলি চলো চলে যাই, সে যাবে না, মানে এতটা ভালো লাগছে রায়ানের কাছে। তো আর কতক্ষণ থাকবো, দেন কতক্ষণ পর চলে যাব। দেখতেই পাচ্ছ প্রায় অন্ধকার হয়ে আসতেছে, তো বেশিক্ষণ এখানে থাকাও যাবে না।
আর বৃষ্টিও হতে পারে। আকাশ দেখো মেঘলা মেঘলা হয়ে আছে, মানুষও প্রায় কমে গিয়েছে, তেমন মানুষ নেই। আমরা যখন আসছিলাম প্রায় অনেক মানুষ ছিল, এখন মানুষও কমে গিয়েছে। জাস্ট আমি রয়েছি, যেহেতু আসতে একটু লেট হয়েছে, পিকচার ক্লিক করছি, দেন রিলস এগুলি শ্যুট করছি, এজন্য আমার একটু লেট হচ্ছে, একটু পরে চলে যাব। A few moments later. আচ্ছা, যারা তোমরা গাজীপুর চৌরাস্তা বা কলেজ গেট যেখান থেকে আসতে চাও, তোমাদের সুবিধার জন্য এই পার্কের যে ওনার সাথে কথা বলেছি, দেন উনি এখন অ্যাড্রেসটা বলবে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। তো ভাইয়া একটু প্লিজ অ্যাড্রেসটা বলেন, সবাই যেন খুব সহজে যে আসতে পারে। যেমন আমি চলে আসলাম, আমি তো আমার বাসা থেকে অটো নিয়েছি, দেন ডাইরেক্ট পার্কের সামনে নেমেছি, সেটা তো তোমরা অবশ্যই দেখবা। আপনি ভাইয়া একটু প্লিজ অ্যাড্রেসটা বলেন, সবাই শোনো। টঙ্গী কলেজ গেটের থেকে হায়দ্রাবাদ ব্রিজ হইয়া জনতা বাজার আসতে হবে। জনতা বাজার আসতে হবে। আচ্ছা, যারা তোমরা টঙ্গী থেকে আসতে চাও, টঙ্গী ব্রিজ থেকে ভাইয়া কিভাবে? হায়দ্রাবাদ দিঘির আচ্ছা, পাড়। কলেজ গেট থেকে যারা আসবে ভাইয়া, ওরা কিভাবে আসবে? হায়দ্রাবাদ ব্রিজ আসতে হবে, ব্রিজ থেকে আসতে হবে দিঘির পাড়। দিঘির পাড়। তাহলে তো তোমরা হায়দ্রাবাদ বড় শুনেছো, দিঘি। যারা তোমরা কলেজ গেট থেকে আসবা, তোমাদেরকে আসতে হবে হায়দ্রাবাদ থেকে, তোমাদেরকে আসতে হবে দিঘির পাড়। আচ্ছা ভাই, এখানে একটা মার্কেটের নাম আমরা বলেছি, সেই মার্কেটটা বললে মনে সুবিধা হবে যারা আসতে চায়। কি মার্কেট না? আর যদি আপনার বোট বাজার থেকে আসে তাহলে আকাশ মার্কেট হ্যাঁ, হইয়া আকাশ মার্কেট। হ্যাঁ হ্যাঁ, হায়দ্রাবাদ দিঘির পাড় আসতে দিঘির হবে। পাড়। তাহলে যারা চৌরাস্তা বা বোটবাজার, চৌরাস্তা থেকে বোটবাজারের মধ্যে যারা তোমরা আসতে চাও, ভাস্কর্য উদ্যান, ভাস্কর্য উদ্যান, আমি আবারও বলে দিচ্ছি, ভাস্কর্য উদ্যান। তো তোমরা খুবই ইজিভাবে আসতে পারবা। আর টিকিট মাত্র 40 টাকা, মাত্র 10 টাকা বাড়িয়েছে। তো 10 টাকা এটা কিন্তু ব্যাপার না। আমি যখন আগে আসছিলাম তখন ছিল 30 টাকা, এখন যেহেতু জিনিসপত্রের অনেক কিছু রেট বেড়ে গিয়েছে। আর পরিবেশটা তো দেখেছো কত সুন্দর। তো এখানে তোমরা সুন্দর একটা, আচ্ছা কয়টা থেকে কয়টা বাজে এটা খোলা থাকে? 8টা থেকে 5টা, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা এনি টাইম এখানে আসতে পারো। দেন এন্টারপ্রাইজ টিকিটের যেটা, সেটা হচ্ছে মাত্র 40 টাকা। আমি তো বলবো তোমরা একবার হলে এসো। আমি তো দেখতে পাচ্ছ রায়ান, আমি এসে তো খুবই, আমি তো আবার আসবো। এখন তো দেখতে পাচ্ছ কত সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমাকে যেতে হচ্ছে। আমি আবার আসবো, কারণ আমার মন ভরে না। এখানে ছবি অনেক জায়গা রয়েছে, এত জায়গা রয়েছে, আমি জাস্ট একটা সাইড শেষ করেছি, এখানে জায়গা শেষই হয় না। তো ধন্যবাদ ভাইয়া আপনাকে। হায়দ্রাবাদ 39 নং ওয়ার্ড দিঘির পাড়। দিঘির পাড়। তো ধন্যবাদ ভাইয়া। তো দেখেছো এখানের পার্কের যে ওনার, উনি কতটা ভালো, যে আমাকে অনেকটা সময় দিয়েছে। তো ভাইয়া আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ, আপনি অনেকটা সময় দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমি তো বলবো তোমরা একবার হলে এসো, এখানের ওনার এত ভালো, এখানে এসে তোমরা প্লেসটা দেখো। আর মাত্র 40 টাকা, এখানে বিকেল টাইমে আসতে পারো তোমরা। তো অ্যাড্রেসটা তো আমি খুব সহজে বলে দিয়েছি। তো আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।